আমি মোহাম্মদ আব্দুল মুক্তাদির। আমি এসেছি একটি ব্যবসায়িক পরিবার থেকে। আমার দাদা, আমার আব্বা, আমার চাচা এরা সবাই ব্যবসাতে ছিলেন। আমার বংশে আমি প্রথম শিক্ষা জগতে বিচরণ শুরু করি। প্রথমে আমি সিলেট গভর্নমেন্ট হাই স্কুলে অ্যাডমিশন নেই 1956 সালে। সেখান থেকে আমি সিলেট এমসি কলেজে ভর্তি হই। সিলেট এমসি কলেজ থেকে আমি আইএসসি পরীক্ষা তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে স্ট্যান্ড করি। তারপরে আমি বিলাতে আর্কিটেকচার পড়ার জন্য সচেষ্ট হই, কিন্তু বিলাতে আর্কিটেকচারে আমি অ্যাডমিশন পাই না, কারণ আর্কিটেকচার পড়ার জন্য যে ধরনের ব্যাকগ্রাউন্ড দরকার সেই ধরনের ব্যাকগ্রাউন্ড আমার ছিল না। অতঃপর কুয়েটে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়াশোনা শুরু করি। সেখান থেকে পজিশন নিয়ে পাশ করে আমি 4th হয়েছিলাম সেখানে। তারপরে আমি সেখানে শিক্ষক নিয়োগপ্রাপ্ত হই, কিছুদিন শিক্ষকতাও করি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তারপরে ওই সময় বুয়েটে আর্কিটেকচার ডিপার্টমেন্ট চালু করা হয়। চালু করার পরে আমিও বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আর্কিটেকচার ডিপার্টমেন্টে পড়াশোনা করতে চলে যাই এজ এ স্টুডেন্ট। এভাবে কিছুদিন চলার পরে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয় উচ্চতর আর্কিটেকচার শিক্ষা লাভের জন্য। তো আমেরিকাতে গিয়ে আমি ফ্লোরিডা ইউনিভার্সিটি থেকে বিআর ডিগ্রি নিয়ে আমি দেশে ফিরে আসি। সেই অবস্থায় আমি ডিপার্টমেন্টের দায়িত্ব নেই, ডিপার্টমেন্টের টিচার নেওয়া, ডিপার্টমেন্টের পড়াশোনার ব্যবস্থা করা, ডিপার্টমেন্টে অনেক প্রফেশনাল আর্কিটেক্টও পড়ান, যেমন আমাদের শ্রদ্ধেয় মজারুল ইসলাম সাহেবও কিছুদিন বুয়েটে পড়াইছেন। তারপরে আমি ওখান থেকে বিলাতে অ্যাডমিশন পেয়ে যাই পিএইচডি করার জন্যে। সেখান থেকে এডিনবরা ইউনিভার্সিটি অফ আর্কিটেকচার থেকে আমি পিএইচডি সম্পন্ন করি। বাংলাদেশের মধ্যে প্রথম স্থাপত্যে পিএইচডি ডিগ্রি অর্জন করার সৌভাগ্যবান হই। পারিবারিক জীবনে আমার স্ত্রী আসামে ছিলেন। দিল্লিতে থাকা অবস্থাতেই আমার সঙ্গে ওনার বিয়ে হয় এবং উনি চলে আসেন বাংলাদেশে। বাংলাদেশে আসার পরে আমি 2 কন্যা সন্তানের পিতা হওয়ার সৌভাগ্য হয় আমার। বড়জন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এবং ছোট কন্যা ঢাকা মেডিকেল কলেজে ডাক্তার পাশ করে। সে বিলাতে চলে যায় ডাক্তারি করতে এবং আমার বড় মেয়ে চলে যায় আমেরিকাতে। তারপর থেকে তো আমি আর আমার ওয়াইফ অনেকটা একা হয়ে পড়ি। তারপরে সরকার থেকে আমাকে ডাকা হলো আর্কিটেকচার ডিপার্টমেন্ট। সরকার তখন আর্কিটেকচার ডিপার্টমেন্টে জহিরুদ্দিন সাহেব চিফ আর্কিটেক্ট ছিলেন। উনি আমাকে ডেকে পাঠালেন এবং বললেন, খুলনা ইউনিভার্সিটি হয়েছে নতুন এবং আর্কিটেকচার চালু করছি, আপনি ওখানে গিয়ে আর্কিটেকচার ডিপার্টমেন্ট এস্টাবলিশ করে দিয়ে আসেন কাইন্ডলি। তো আমি বললাম ঠিক আছে, আমি যাব। তখন আমি গেলাম এবং খুলনাতে আমি বছর 3 ছিলাম ওইখানে। 3 বছর থেকে আমি ওইখানে আর্কিটেকচার ডিপার্টমেন্টটা চালু করে দিয়ে তারপরে আমি খুলনা থেকে চলে আসি। আমাকে তখন মোশাররফ হোসেন খান স্যার আমাকে বললেন যে তুমি প্রফেশনে আর থাকার তোমার দরকার নাই, তুমি আসো, নতুন ইউনিভার্সিটি আমরা চালু করব, নতুন আর্কিটেকচার স্কুল চালু করব, মরহুম আহসানুল্লাহ সাহেবের নামে আহসানুল্লাহ ইউনিভার্সিটি চালু করব, তুমি এসে তার আর্কিটেকচার চালু করার দায়িত্ব নাও। তো আমি স্যারের কথায় প্রফেশন ছেড়ে দিয়ে আমি চলে আসলাম। কারওয়ান বাজারে প্রথম আমরা একটা ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচারের স্কুল স্থাপন করলাম। তো ওই সময়ে প্রায় বছর 2 জন্য শারীরিক অসুস্থতার কারণে স্যার আমেরিকায় চলে গেছিলেন। সুতরাং ওই আহসানুল্লাহর শুরু অবস্থাতে আহসানুল্লাহ ইউনিভার্সিটির পুরো দায়িত্ব আমার ঘাড়ে এসে পড়লো। আমি অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর হিসাবে চালিয়ে নিয়ে যাচ্ছিলাম। তো বেশ ভালোই চলছিল, কারণ আমাকে সহযোগিতা করার জন্য কিছু সিনিয়র টিচাররাও ছিলেন অন্যান্য ডিসিপ্লিনের। তো সবাইকে নিয়ে আহসানুল্লাহ বেশ ভালোই চলছিল। তারপরে ঠিক করলাম যে আমরা নতুন ক্যাম্পাসে চলে আসব। এই ক্যাম্পাস তৈরি করা হলো আমাদের আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামে এই ক্যাম্পাস তৈরি করা হলো এবং এই ক্যাম্পাসে আমরা চলে আসলাম। আহসানুল্লাহ বিভাগ ছাত্র সংখ্যা, টিচার সংখ্যা দ্রুত বাড়তে লাগলো এবং ধীরে ধীরে আহসানুল্লাহ ইউনিভার্সিটি প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয় হিসাবে সুনাম অর্জন করলো এবং সেই থেকে আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে আমি কাজ করে যাচ্ছি এবং এখন পর্যন্ত আছি। বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান লক্ষ্য হওয়া উচিত রিসার্চ বা অনুসন্ধান করা, গবেষণা করা, এবং এই গবেষণার ক্ষেত্রে আহসানুল্লাহর স্থাপত্য বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীরা উদ্যোগী হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। এই উদ্যোগ সফল হোক এটাই আমি কল্পনা করি এবং আমার ধারণা এটা সফল না হওয়ার কোনো কারণ নাই। এই যে গ্র্যান্ট দেওয়া হচ্ছে,
এই গ্রান্টের উদ্যোগ আমার মনে হয় ছাত্রছাত্রীদের উৎসাহিত করবে এবং তারা একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করতে উৎসাহী হবে এবং এই প্রতিযোগিতার মাধ্যমেই এগিয়ে যাওয়া সহজ হবে তাদের জন্য। প্রতিযোগিতাপূর্ণ মনোভাবের সৃষ্টি করা সম্ভব হবে এবং এই প্রতিযোগিতার মধ্যে দিয়েই মানুষ এগিয়ে যায় এবং আমার ধারণা আমাদের স্থাপত্য বিভাগের ছাত্রছাত্রীরা এটাকে যত্নের সঙ্গে এবং খুব আনন্দের সঙ্গে এবং খুব উৎসাহের সঙ্গে এটাকে গ্রহণ করবে এবং এটার পেছনে নিজেদের মধ্যে একটা সুস্থ প্রতিযোগিতা গড়ে তোলার চেষ্টা করবে, যাতে করে স্থাপত্যের কাজ, তাদের নিজেদের কাজ এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়।